আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে। অনেকের সাথে আলামতও পাওয়া গেছে, আলামত সহ হচ্ছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে। আপনি জানেন অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, তারপরে পেনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে। আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি, আর আমাদের ল অ্যাডভাইজার কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। শুধু আগামীকাল তো না, সে যেহেতু নির্বাচন করবেন, সব প্রস্তুতি আছে, পরের আনুষ্ঠানিকতাও আছে, সেই ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে বাকি দিনগুলোতে, 25 তারিখের পর থেকে ইভেন্ট সে কি ধরনের প্রোটোকল পাবে? দল তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের কাছ থেকে যা সহযোগিতা চাচ্ছে সেটা করা হচ্ছে। তার দল এই তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। হ্যাঁ বলেন। ইব্রাহিম খলিল, আমি দৈনিক সংগ্রাম থেকে। গতকাল দিল্লির হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভের ঘটনা এবং পরিস্থিতি যথেষ্ট অবনতি হওয়ার পরিস্থিতি চলে গিয়েছিল। এই পুরো বিষয়টা আপনারা আমাদের ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করবেন, বিকজ তাদের কাছে সব ধরনের এই বিষয়গুলোর আপডেট আছে। আমি আপনাকে এই আপডেটটা আমার নাই যে আমি আপনাকে মানে লেটেস্ট সিচুয়েশনটা বলতে পারবো। থ্যাংক ইউ। এনি আদার কোশ্চেন? আরেকজন করুক। ধন্যবাদ। আমি ফখর তালুকদার, আমি দেশকাল নিউজ.com-এর কাজ করি। ছোট একটা জানার বিষয় যে আইনটা হলো ওখানে আগে যে আড়িপাতার একটা প্রসঙ্গ ছিল অনেক আগে, সেরকম কোনো বিষয় বন্ধ বলা হয়েছে, একটু বলেন। এই বিষয়ে আমরা অলরেডি আমি আপনাদেরকে, আপনি যদি আমার পুরোটাকে ফলো করেন নোটটা, ওই বিষয়ে আমি কিন্তু বলেছি, ইতিমধ্যে বলা হয়েছে। হ্যাঁ, আপনি শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। এনি আমরা একটা নারীদের মধ্য থেকে কোনো প্রশ্ন থাকলে নিব, না হলে আপনি লাস্ট। ওকে, আপনি বলেন। জি, উনি বলতে চাচ্ছেন। আমি ঝুই রহমান, চ্যানেল 1-এ আছি। একটু জানতে চাইবো, ভারতের যে উত্তেজনা চলছে বাংলাদেশ ভারত দুই দেশেই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিভিন্ন সময় নানা ধরনের তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু সর্বশেষ যে তথ্যটি গতকাল ভারতের হাই কমিশনারকে বাংলাদেশে ডেকেছে, তেমনি বাংলাদেশের হাই কমিশনারকেও দিল্লি ডেকেছে। সার্বিকভাবে আসলে দুই দেশের যে সম্পর্কের যে উত্তেজনাটা রয়েছে, এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, সরকার এই বিষয়টি নিয়ন্ত্রণে বা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা? এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে, তো বাকিটা আমি মনে করি যে আপনারা আমাদের, আমি তো যেটা জানি যে ওনারা তো প্রতি থার্সডেতে একটা ব্রিফিং করেন, আজকেও হতে পারে, আপনারা বাকিটা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নিন।